লেটস লার্ন ক্যাচ ভার্সেস হোল্ড। ক্যাচ অর্থ ধরা এবং হোল্ড অর্থ ধরে রাখা। ক্যাচকে আমরা সাধারণত কোনো চলমান বস্তু বা ব্যক্তি বা জিনিসকে ধরা বা আটক করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন দ্য প্লেয়ার কট দ্য বল, খেলোয়াড় বলটি ধরে ফেললো, অর্থাৎ কেউ একজন বলটি ছুঁড়ে মারছে, সেটা সে ক্যাচ ধরেছে। ঠিক আছে, এখানে আমাদের চলমান বস্তু বা মোশনে যেটা আছে সেটা হচ্ছে দা বল। দেখো এখানে দা বল কিন্তু আমাদের চলমান বস্তু, দ্যাটস ওয়াই কিন্তু এখানে আমরা ক্যাচ ব্যবহার করেছি। যেহেতু এটা আমাদের পাস্ট টেন্স, দ্যাটস ওয়াই ক্যাচ এর পাস্ট ফর্ম কট ব্যবহার করছি। আবার দেখো আই নিড টু ক্যাচ দ্য বাস, আমার বাসটি ধরা প্রয়োজন, অর্থাৎ আমার বাসটিকে ধরতে হবে। আই নিড টু ক্যাচ দ্য বাস, এখানে বাসটা কিন্তু আমাদের মোশনে আছে, চলমান বস্তু। ওকে, দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে ক্যাচ ব্যবহার করেছি। আবার অপ্রত্যাশিত ঘটনা বা পরিস্থিতির ক্ষেত্রে আমরা ক্যাচ ব্যবহার করতে পারি। লাইক দে কট হার স্টেলিং মানি ফ্রম দ্য টিল, দে কট হার স্টেলিং মানি ফ্রম দ্য টিল, অর্থাৎ তারা তাকে ড্রয়ার থেকে টাকা চুরি করার সময় ধরে ফেলেছে। ঠিক আছে, এখানে টিল হচ্ছে টাকার ড্রয়ার, যেখানে হচ্ছে টাকা বা ক্যাশ রেজিস্টার করে রাখা হয়। আবার দেখো আই হ্যাভ কট সাচ আ টেরিবল কোল্ড, আই হ্যাভ কট সাচ আ টেরিবল কোল্ড, অর্থাৎ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, হঠাৎ করে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। সো তাহলে ক্যাচকে আমরা চলমান বস্তু, জিনিস বা ব্যক্তি ধরা বা আটক করার ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করব। এবার সে হোল্ড, হোল্ড অর্থ হচ্ছে কোনো কিছু ধরে রাখা, সেটা স্থিতিশীল হতে পারে, স্থির হতে পারে। যেমন আমি বইটি ধরে রেখেছি বা আমি বইটি ধরে আছি। আই এম হোল্ডিং দ্য বুক, এখন আমি হেঁটে হেঁটে ধরে রাখি বা দৌড়ে দৌড়ে ধরে রাখি, দ্যাট ডাজন্ট ম্যাটার, কেননা আমার হাতের যে বইটা আছে সে বইটা কিন্তু স্থিতিশীল, সে বইটা কিন্তু স্থির আছে। দ্যাটস ওয়াই কিন্তু এখানে হচ্ছে আমরা হোল্ড ব্যবহার করব। আবার দেখো সে আমার হাত ধরে রেখেছে, হি ইজ হোল্ডিং মাই হ্যান্ড, এখন সে আমার হাত ধরে হাঁটুক কিংবা দৌড়াক, দ্যাট ডাজন্ট ম্যাটার, কেননা সে আমার হাতটা ধরে আছে, সেটা কিন্তু স্থিতিশীল, স্থির আছে। দ্যাটস ওয়াই এখানে দেখো আমরা হোল্ড ব্যবহার করলাম, নট ক্যাচ। ওকে, এবার লাস্ট একটা বাক্যের মাধ্যমে হোল্ড এবং ক্যাচের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ইফ ইউ ক্যাচ আ বল ইউ দেন হোল্ড ইট, অর্থাৎ তুমি যদি একটা বল ধরো দেন এটা তুমি ধরে রাখো। দেখো বলটা কিন্তু এখানে আমাদের চলমান একটা বস্তু, কেউ একজন ছুঁড়ে মারছে, এটা হচ্ছে রানিং, এটা আমি ধরেছি, সেক্ষেত্রে হচ্ছে আমি ক্যাচ ব্যবহার করেছি। ঠিক আছে, কিন্তু হাতের মধ্যে যখন বলটা এসে গেছে, আমি ক্যাচ ধরেছি, বলটা কিন্তু তখন স্থির আছে, স্থিতিশীল আছে। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা হোল্ড ব্যবহার করেছি। হোপ সো ইউ আর ক্লিয়ার।